নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখানে সুপ্রিয় বললে ছেলেদেরকেও বলা হয়, মেয়েদেরকেও বলা হয়। আমি অলরেডি ভিডিওতে বলতেছি, যার ফলে সবার কাছে আমি প্রিয় হতে চাই। আর তোমরাও আমার কাছে প্রিয় হবে তোমাদের কাজের মাধ্যমে, তোমাদের দক্ষতার মাধ্যমে, তোমাদের যোগ্যতার মাধ্যমে, তোমাদের অভিজ্ঞতার মাধ্যমে। তো আমরা বলছি এর আগেই যে যোগ্যতা ভিত্তিক শিক্ষা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক না। শিক্ষার্থী নিজে অংশগ্রহণ করবে। শিক্ষক এখানে থাকবে কে? শিক্ষক সহায়তাকারী, আর শিক্ষার্থী অংশগ্রহণকারী। সুতরাং আমাদের অংশগ্রহণ করতে হবে। যেই জায়গায় আমি যাব না এই কথাটা বলা যাবে। যাই হোক, আমরা চলে আসছি কবি পরিচিতি, তাত্ত্বিক প্রশ্নের পৃষ্ঠা পেপার প্রদর্শন উপস্থাপন। ইতিমধ্যে বেশ কয়েকজন উপস্থাপনা করেছে। এখন আমরা চলে যাচ্ছি আরেকজন পূর্বাশা দলের সর্বশেষ উপস্থাপকের কাছে, তার উপস্থাপনা শোনার জন্যে। তোমরা সবাই 1 মিনিটের মতো নীরবে তার উপস্থাপনা শুনবে। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম মাহিমা বেগম, আমি নবম শ্রেণীতে পড়ি। আমার রোল 35। পাঠের শিরোনাম লিখিত ভাষার প্রমিত রূপ। অধ্যায় 2, পরিচ্ছেদ 2, কবি পরিচিতি, তাত্ত্বিক প্রশ্নের পুস্টার, পেপারের প্রদর্শন উপস্থাপনা। দলের নাম পূর্বাশা। দলের সদস্যের নাম মাহিমা, তাসলিমা, সাবিনা, সঞ্জিতা, মাহবুবা, মাইশা। তাত্ত্বিক প্রশ্ন: 1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বইয়ের নাম লেখ। উত্তর: বান্তিবিলাস। 2. হিন্দু সমাজে বিধবা প্রচলনের জন্য কে আন্দোলন করেছিলেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3. প্রত্যক্ষ গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর: আখ্যান মঞ্জিল। 4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ছিলেন? লেখক ও সমাজ সংকলন। 5. আখ্যান মঞ্জিল কি? উত্তর: একটি গ্রন্থ। 6. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: 1820 সালে। 7. প্রত্যক্ষ গল্পটির লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8. বান্তিবিলাস বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর: 1891 সালে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। খুব ভালো লেগেছে তার উপস্থাপনা।